চকরিয়া প্রবাসী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির ইসাক ও সহসভাপতি রেজাউল করিম ওরমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়নি। জানুয়ারির 25 তারিখ রবিবার আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই আল খাওয়ানিজুর মুশরিক পার্কত এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত উপস্থিত আছেন চকরিয়া প্রবাসী সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি আখতার আহমেদ, মোহাম্মদ হুসাইন, বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মিনার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, হাফিজ উসমান গনি, মহিউদ্দিন বাবলু, এম ইকবাল হোসেন, শফিউল আজম, আব্দুল কাদের ভুট্টো সহ উপস্থিত আছেন আমিরাতের বিভিন্ন শাখার স্থানীয় নেতৃবৃন্দ। স্মৃতিচারণ করতে যায় বক্তা বলা হয় মরহুমা আসিল এক অনন্য ধর্মপরায়ণ ও মহিষী নারী, আত্মমানবতার সেবাত এবং প্রবাসী অলর কল্যাণে হুমায়ুন কবির ইসহাক আজিয়ে যে নিরলস শ্রম দেন তার মূল্যে রয়ে তার রত্নগর্ভ মায়ের আদর্শ। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করে। তবে হ্যাঁ, মা পৃথিবী সবচাইতে বড় সম্পদ হচ্ছে মা। যার মা বাবা হারিয়েছে তারাই জানে একমাত্র মা বাবা কত মূল্যবান সম্পদ। তো আমরা দোয়া করব জনাব হুমায়ুন ইসহাক সাহেবের সুস্থতম পরিবারের যেন এই সুখ কাটিয়ে উঠে, যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা এই সভাতে আমরা সবাই মিলে একত্রিত হবো। আমরা একটু দোয়ার আয়োজন করেছি এবং সুখসন্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করতেছি। ধন্যবাদ। আজকে চকরিয়া প্রবাসী সোসাইটির পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন ইসহাক সাহেবের আম্মাজানের জিয়াফাত এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা ওনার আম্মাজানের জন্য সবার কাছে দোয়া চাই। এখানে ওনার পরিবার সবাইকে আমাদের প্রবাসী ফোরামের সোসাইটির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। এবেলা আমার ব্যক্তিগত বিগত 9 তারিখ আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব হুমায়ুন ইসহাক সাহেবের শ্রদ্ধেয় মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। সেই সুবাদে অনুষ্ঠানত মরহুমার রুর মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শোক সভা শেষে চকরিয়া প্রবাসী সোসাইটির পক্ষতুন মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং উপস্থিত ব্যাগগুলোর সম্মানে উক্ত বিশেষ মেজবানার আয়োজন করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।